দাফনের জন্য যখন লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর নেক আর যেখানেই নেক, ফেরেশতাকে আল্লাহ বলে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, আমি লিখি নাই, উনি হাদিস নকল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 2 লাইনে কবর পর্যন্ত দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। ফেরেশতা দাঁড়াবে 2 লাইনে। রূহ যখন নিয়ে যাবে জমিন থেকে আরশের নিচ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়াবে আর রূহকে ইস্তেকবাল করবে। যেই আকাশে উঠবে, যখনই রূহ আকাশ অতিক্রম করে আরেক আকাশে ঢুকবে, ফেরেশতারা স্লোগান দিয়ে উঠবে মারহাবাম বিক, সুস্বাগত, সুসংবাদ তোমার জন্য। আরশের নিচে যাবে রূহ আর যে সেজদায় পড়বে। আল্লাহ ইঙ্গিত করে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে, যেমন চাইছি তেমনই পাইছি। যাফি ইল্লিগিন, আমার বান্দার রূহকে রাখো কোথায়? আমার সান্নিধ্যে রাখো। হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখা দেখা চোখকে শীতল করতে পারে। আপনাদের বিজ্ঞান প্রমাণ করে দিছে, সিজ্জিন এই জমিনের 12 কিলোমিটার নিচে, আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, রাশিয়ার বিজ্ঞান, যখন রাশিয়া জমিনকে ড্রিল করতে চেয়েছিল, ড্রিল, রাশিয়ার নিচে হলো আমেরিকা, যে জমিনকে ছিদ্র করা যায় কিনা, ড্রিল করা যায় কিনা, তাইলে যেই দেশটা নিচে, ওই ড্রিলের ভিতর দিয়ে, ছিদ্রর ভিতর দিয়ে আমরা অতি তাড়াতাড়ি দুনিয়া অতিক্রম করে ফেলতে পারবো, রাস্তা অতিক্রম করতে পারবো। 12 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ড্রিল দিলেই গলা যায়। 6000 গুণ বেশি তাপমাত্রা, দুনিয়ার চেয়ে 6000 গুণ বেশি তাপমাত্রা ওইখানে, ড্রিল গেলে গলা যায়। দেখেন রাশিয়ার কিতাবে লেখা আছে, রাশিয়ার ওই বিজ্ঞানীর নাম ভুলে গেছি আমি, ও লেখছে। তারপরে ওইখানের আওয়াজ নিয়ে আসছে রেকর্ড করা, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তো ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহ রসুল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, পড়ে ও ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে। সিজ্জিনে শুধু চিৎকার আর চিৎকার, ইল্লিনে খুশি আর খুশি। সকালে একবার জান্নাত দেখে, বিকালে একবার জান্নাত দেখে। ইয়ারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। যদি ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান তো একবারে সহজ, শুধু একবার পড়তে হবে 4 বার। কয়বার? আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা ওয়া আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এতটুক যে 4 বার পড়লো জাহান্নাম থেকে মুক্ত মুক্ত মুক্ত। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আমাকে না মানবেন, বুখারী তো মানবেন। আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা। এই জন্যই তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারী মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া? কি শুনানেন আমার কাছ থেকে, রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না, মসজিদ তো দূরের কথা। আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার। আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন, মদিনা মুনাওয়ারায়, বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য যেতেন। বুখারী শরীফে আছে জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যেই রসুল টুপি ছাড়া বাজারে যায় না, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে, আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে।
টুপি ছাড়া একদিন যে রসুল বাজারে যায় না, টুপি ছাড়া আর এই রসুল বাথরুমে যায় না, ওই রসুল মসজিদে আল্লাহর ঘরে টুপি ছাড়া আসে কি করে? আমি আপনার বিরোধিতা করতেছি না, নামাজ হবে না এটা বলতেছি না, কিন্তু একটা আদবও তো আছে। তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত, ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, যে 24 ঘন্টা আমার মৌত আসুক তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়া যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, শুবে সাদেকের আগে মরা যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হবো ইনশাআল্লাহ, আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো, এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এইবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো তোমার সিদ্ধান্ত, তুমি বলো তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে। যত যোগ্যতা আল্লাহ মানুষকে দিলেন, বর্তমান দুনিয়াটার দিকে যদি তাকাই তো মানুষের যোগ্যতা দেখা মানুষই আশ্চর্যান্বিত, ঠিক না? কি বলেন? হাতের মোবাইলটা দেখলেই আশ্চর্য মনে হয় যে তার নাই সান নাই, ঠিক না? ডায়াল করতে দেরি, কোথায় যে বাইজা উঠতে দেরি করে না। এরকম মানুষের হাজারো, খুব মনোযোগ, হ্যাঁ আল্লাহর হুকুম হলো খুব মনোযোগ দিয়ে শুনো, ফাস্তামিউ ওয়া আনসিতু, চুপচাপও এবং মনোযোগ। মানুষকে এত যোগ্যতা আল্লাহ কেন দিল? অথচ যদি মানুষের জন্ম বৃত্তান্ত দেখি তো মানুষ বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন। আর সমগ্র সৃষ্টির বৃত্তান্ত যদি দেখি, আসল যেই জিনিস থেকে সমগ্র সৃষ্টি তৈরি, তো কোরআন বলে মিনাল মা ইকুল্লু শাইইন হাই, পানির থেকে সমস্ত সৃষ্টি তৈরি। শুধু জিন আর ফেরেশতা ব্যতীত, ফেরেশতা নূরের থেকে তৈরি আর জিন আগুনের থেকে তৈরি। তাহলে বোঝা গেল মানুষ সবচেয়ে নিচের লেভেলের জিনিস থেকে তৈরি। নূরের তো একটা লেভেল আছে, নূর, ঠিক না?
আবার আগুনেরও একটা স্তর আছে, আগুন সব জ্বালায় ফেলে। বাকি সব সৃষ্টি পানির থেকে তৈরি, কিন্তু মানুষ হলো বিদঘটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। এটাকে এত যোগ্যতা দিলেন কেন? চিন্তা করার মতো ক্ষমতা আমাদের ভিতরে দিছেন বিদায় চিন্তাটা উঠানো হলো। যদি ক্ষমতা না দিতেন তাহলে এটা বলা হতো না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন। এই চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দেন নাই। আবার মানুষের চিন্তা ক্ষমতার আল্লাহ দামও দিছেন, খুব দাম। মানুষের চিন্তা ক্ষমতা যদি সঠিক হয় তো খুব দাম। শুনে থাকবেন আপনারা বারবার, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা। 60-70 বৎসর ইবাদত করতে করতে যেখানে না পৌঁছবে, সামান্য সময়ের চিন্তা দ্বারা মানুষ সওয়াবের লাইনে এর চেয়েও আগে যেয়ে পৌঁছবে। তাইলে চিন্তার বড় দাম। চিন্তা ক্ষমতা আমাদের ভিতরে আল্লাহ দিছেন। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। আর এটা কোরআনে ইঙ্গিত আছে। আল্লাহ যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন, জিনিসগুলার নাম যখন জিজ্ঞাসা করছিলেন, তো ফেরেশতারা একটাই জবাব দিছিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুক শিখাইছেন এর বাহিরে আমাদের জানার কোনো ক্ষমতাই নেই। অথচ মানুষ চিন্তা ক্ষমতা দ্বারা অনেক কিছু জানতে পারে, যেটাকে আবিষ্কার বলে। মানুষের চিন্তা ক্ষমতা হলো বর্তমান আবিষ্কার। এটা চিন্তা ক্ষমতার বিকাশ, চিন্তা ক্ষমতার পাওয়ার। মানুষ পাখিকে দেখা চিন্তা করছে কিভাবে প্লেন বানানো যায়, বানায় ছেড়ে দিছে। মানুষ সমুদ্রে বাসার জন্য চিন্তা করছে, তো বড় বড় শিপ বানায় ছেড়ে দিছে, অথচ এটা লোহার তৈরি। এই জন্য মানুষকে চিন্তা করা উচিত, আমাকে কেন এত যোগ্যতা দিলেন? ভাবলে কিন্তু বিকাশ ঘটবে, নাহলে বিকাশ জীবনেও ঘটবে না। যে আমাকে এত যোগ্যতা আল্লাহ কেন দিলেন? মানুষের যোগ্যতা যেটার উপরে লাগে ওটাই চমকদার হয়ে যায়। চমকদার বুঝেন? ওটা আকর্ষণের পাত্র হয়। মানুষের যোগ্যতা যখন কাঠের উপরে লাগে তো ফার্নিচার রূপ নেয়, ওটা আকর্ষণের পাত্র হয়। লোহার উপরে লাগুক, যেটার উপরেই লাগুক, মানুষের চিন্তা যোগ্যতা যেটার উপরে লাগে। আপনি যদি বলেন আমি পরশ পাথর দেখি নাই, তাহলে আপনি বলতে পারেন যে দেখছি, মানুষের যোগ্যতাই পরশ পাথর। যেটার উপরে লাগে ওটাই আকর্ষণের পাত্র হয়। দেখেন ঘরে যে ইদানিং টাইলস লাগতেছে, এগুলো সব মাটি। কি টাইলস কি মাটির থেকে তৈরি হয় না? কিন্তু মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়ে গেছে। পাঙ্খা ঘুরতেছে, এটাও লোহা। এসি চলতেছে, ওটা লোহার প্লাস্টিক। মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটা আকর্ষণের পাত্র হয়। এত যোগ্যতা মানুষকে কেন দিলেন? কসম খোদার, আমাদের বুঝতে ভুল হয়েছে, কিন্তু নবীদের বুঝাইতে ভুল হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এটাই বুঝিয়েছিলেন, মানুষ তুমি বড় যোগ্যতা সম্পূর্ণ। মানুষের ভিতরে বিশেষ করে মুসলমানের যোগ্যতার বড় ভ্যালু। একটা দেখাই তাইলে হয়তো বুঝে আসবে। দৃষ্টিশক্তি আমাদের একটা যোগ্যতা, ঠিক না? আমরা চোখে দেখি, ঠিক না? কিন্তু দেখাটা যদি ঠিক হয়, একটা উদাহরণ দিই। আপনি বাইতুল্লাহ গেলেন না, মক্কায় গেলেন না, অ্যাবিলিটি নাই, কোত্থেকে যাবেন? হজ উমরাও করলেন না, কিন্তু মনে আশা রয়ে গেল যে আমি হজ উমরা করতে পারলাম না। কিন্তু আপনি হজ উমরার সওয়াব কামাইতে পারেন,
না পারেন না? কি দিয়া? মা বাবাকে যদি সদয় দৃষ্টিতে দেখলেন তো এক কবুল হজের সোয়াব। তাহলে মনে করেন আপনার দৃষ্টির ভ্যালু কত। এটা তো একটা যোগ্যতা, সঠিক জায়গায় কাজে লাগাইলে এটার দাম কতটুকু হয়, এটার দাম কতটুকু হয়। একটা দেখাইলাম, এরকম আরো দেখানো যায়, আরো দেখানো যায় যে মানুষের যোগ্যতার ভ্যালু কত। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না, যেইখানে লাগানো দরকার ছিল ওইখানে লাগে না, যেইখানে লাগানোর দরকার ছিল না ওইখানে লাগতেছে। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আর আমি সিলেক্টেড। মুসলমানের ঘরে আসার ব্যাপারও আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, পছন্দনীয়। আল্লাহ আমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠিয়েছে। আর উম্মতে মুহাম্মাদি বানাইতে যা বাছাইও করছেন, আবার আল্লাহ নির্বাচিতও করছেন। বাছাই, আগে নির্বাচন পরে বাছাই, বাছাই করে উম্মতে মুহাম্মাদি বানাইছে। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না, যেইখানে লাগানোর দরকার ছিল। বিশেষ করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাসূল এসে সাহাবায়ে কেরামের যোগ্যতাকে সঠিক জায়গায় লাগানোর জন্য জায়গাগুলো আগে চিহ্নিত করছেন, তারপরে সবার যোগ্যতা সঠিক জায়গায় লাগাইছে। সঠিক জায়গায় লাগাইলেই মেরে দোস্ত, আজকে বস্তু দামি, আজকে দুনিয়া আমাদের চোখে দামি, বস্তু দামি। আজকে মানুষ আমি দামি না, আমার সামনে, আমার চোখের সামনে দুনিয়া দামি, দুনিয়ার বস্তু দামি, কিন্তু আমি দামি না। কারণ এটাই, ওই যে বললাম না, যোগ্যতা কোথায় লাগাইতে হবে, কোথায় লাগাইতেছে। আজকে যোগ্যতা দুই জায়গায় লাগতেছে, কিন্তু দুই জায়গায় লাগানোর কথা ছিল না। যোগ্যতা লাগানোর একটা কেন্দ্র ছিল, ওই জায়গায় যোগ্যতা লাগানোর কথা ছিল, যার দ্বারা ব্যক্তি দামি হতো। বস্তু দামি হোক আর না হোক, ব্যক্তিটা দামি হয়ে যেত। মুসলমান আল্লাহর কাছে দামি হতো। তাইলে আজকে মুসলমানের এই দুরবস্থার শিকার হতে হতো না। আজকে মুসলমান বড় দুরবস্থার শিকার। আগেও কোনোদিন এখানে বলা হয়েছে কিনা জানি না, কিন্তু এখন বলতেছি, শোনেন, মুসলমান বড় দুরবস্থার শিকার। আগে একজনে চাইলে ফেরেশতা নিয়ে আসতে পারত সাহায্যের জন্য, আর এটার প্রমাণ কিতাবে আছে। একজন আল্লাহর কাছে চাইতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা আসতে দেরি হয়। শুধু 3 আওয়াজে চলে আসছে। কয়টা আওয়াজ দিছে? প্রথম একটা আওয়াজ দিছে, ইয়া মুগিস আগিসনি। তো ফেরেশতা চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন আওয়াজ দিছে, ইয়া মুগিস আগিসনি, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় আওয়াজ যখন দিছে, ইয়া মুগিস আগিসনি, হে মুগিস আমাকে সাহায্য করেন, তো তৃতীয় আকাশে, তৃতীয় আওয়াজে জমিনে পারাইখা তার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। তারপরে অপেক্ষা করছে এই লোকটা মাথা কবে উঠাবে। তো যখন সেজদার থেকে মাথা উঠাইছে, তো মুস্কি হাসি দিছে, জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি প্রশ্ন করো আমি কে? তো বলছে, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। বলছে, এটা আমার বিশেষত্ব? বলছে, না, তোমার মতো নামাজ যে উপহার দিবে আর তোমার মতো শব্দগুলা দিয়ে যে ডাকবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। একজনের ডাকে ফেরেশতা, একজনের ডাকে ফেরেশতা
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, আজকে 250 কোটি মুসলমান চোখের পানি ঝরাইতেছে। 250 কোটি বাদ দিলাম, আলেম ওলামারও তো 24 ঘন্টা চোখের পানি ঝরায় আল্লাহর সামনে। রাতের অন্ধকারে উঠা উঠা কাঁদে, দুনিয়ার অবস্থার উপরে সাহায্য চাইতেছে, কিন্তু সাহায্যের কোনো চিহ্নই দেখা যাইতেছে না। হ্যাঁ, ফিলিস্তিনের 60 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি ঝরাইতেছে। এরকম আরো শত জায়গা আছে যেখানে মুসলমান রাত দিন চোখের পানি ঝরায়, আতঙ্কের ভিতরে দিন কাটায়, আর দিলের থেকে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি সবগুলো খুলে বলতেছি না, কিন্তু আসে না কেন? যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে। মেরে দোস্ত, কথা লম্বা করলে বুঝে আসবে এমন না, অল্প কথাও বুঝে আসে। যোগ্যতা দিছিলেন শুধু এক জায়গায় লাগানোর জন্য। আজকে যোগ্যতা লাগতেছে বটে, হয়তো দেহটার জন্য যোগ্যতা লাগতেছে। এই দেহটা নাদুস নুদুস কিভাবে হবে? 3টা শব্দে বলা যায় যে দেহটা ভালো খাবে কি করে, ভালো পড়বে কি করে, ভালো জায়গায় থাকবে কি করে। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। কি অস্বীকার করতে পারবেন? এটাই তো লক্ষ্য বস্তু, যে আমার দেহটা ভালো খাক, ভালো ব্র্যান্ডের খাওয়া খাক, ঠিক না? কি ভালো কাপড় চোপড় পড়ুক, ঠিক না? কি আর ভালো উন্নত থেকে উন্নত সোসাইটি বা ফ্ল্যাটে থাকুক, বাড়িতে থাকুক। আরেকটা যোগ করা যায়, ভালো থেকে গাঢ় গাড়িতে কিভাবে চলবে, বাহন হিসাবে আমার উন্নত থেকে উন্নত কিভাবে হবে। এই 4টা দেহের সাথে সম্পর্কিত, এটার পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। আরেকটা যদি বলি যোগ্যতা লাগার, সেটা হলো মনের পিছনে যোগ্যতা লাগতেছে। মন যা চায় যোগ্যতা ওইভাবেই ব্যবহার হতেছে। এই জন্য বললে আরেক শব্দে বলা যায়, আমাদের যোগ্যতা শুধু শরীরের খোরাকের জন্য। খোরাক বোঝেন তো? শরীরের আহারের জন্য। আর আমাদের যোগ্যতা ব্যয় হইতেছে মনের আহারের জন্য। মন, শরীরের আহার হলো দুনিয়ার সমস্ত উন্নত জিনিস, এটা শরীরের আহার। শরীর এটাই পছন্দ করে। আর মনের আহার হলো গুনাহ। যা আল্লাহ রসুল নিষেধ করছে ওইটা করা, নিষেধকৃত জিনিস করা, এটা হলো মনের আহার। মন এটাতে খুশ, মন এটাতে কি, মন এটাতে খুশি, মন এটাতে খুশি, মন এটাতে ফুর্তিতে আছে, মন এটার দ্বারা এনজয় করে, মন এটার দ্বারা খুশি হয়। যেটাকে উর্দুতে বলে মন এটার দ্বারা লজ্জত পায়, মজা পায়, স্বাদ পায়। গুনার দ্বারা মন স্বাদ পায়। আজকে আমাদের যোগ্যতা এই দুটার পিছিয়ে লাগতেছে, দেহ আর মন। কিন্তু যোগ্যতা আল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মদীকে দিছিলেন না। আমাদেরকে যে যোগ্যতা দিছেন এটার জন্য না, বাকি দুনিয়াকে যোগ্যতা দিছেন দুনিয়া সাজানোর জন্য। এটা আমি বিশ্বাস করি, আর এটাই বাস্তব। কোরআন হাদিস এটাই বলবে। মুসলমান ব্যতীত যাদেরকে আল্লাহ যোগ্যতা দিছে ওদেরকে দুনিয়া সাজানোর জন্যই দিছে। যেমন একটা কথা বললে বলা যায়, অন্ধ ব্যক্তির হাতে লাঠি, এটা শোভা পায়, কেননা ও লাঠি দিয়েই চলে। ও লাঠি ব্যতীত চলতে পারে না, চলতে গেলে ও বিপদের সম্মুখীন হবে। বিদায় ওর হাতে লাঠি, এটাই শোভনীয়। বাকি দুনিয়ার জন্য দুনিয়া দিছে, এটা অশোভনীয় কোনো জিনিস না, এটাই সঠিক। আর কোরআন এদিকে ইঙ্গিতও দিছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তোমাদেরকে এইখানেই দেওয়া হলো,
হাদিসও এটাই বলছে, জান্নাতুল কাফের আর দুনিয়া জান্নাতুল কাফের। সারা দুনিয়াকে আল্লাহ দুনিয়ায় দিছে। ওদের যোগ্যতা দুনিয়ার পিছনেই লাগবে, আর কোথাও লাগবে না। ওরা দুনিয়ার পিছে লাগাবে, এটাই বাস্তব। কিন্তু হ্যাঁ, এটা একটা সত্য, মুসলমান যখন যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাবে তো দুনিয়ার বস্তু দ্বারা মুসলমান সবচেয়ে বেশি উপকৃত হবে। প্রমাণ দিব, আপনারা গুগলে সার্চ দিয়া দেখেন, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না আপনাদের? না, মনে হয় না। হয় না? না, আসে হয়। আরে বিশ্বাস হয়? হ্যাঁ, 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি কে ব্যবহার করে? কে? দুবার প্রিন্স ব্যবহার করে। সে মুসলমান, সে তো নিজেকে কাফের বলে না, সে বলে আমি মুসলমান। তাকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি মুসলমান। আসলে সে মুসলমান। এটাও আল্লাহর নিয়ম। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার দামি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আপনি দেখেন বিল গেটসের হাতে রাডু ঘড়ি আছে কিনা, দেখেন আপনি। ওর ঘড়ি পাবেন আপনি, ইন্টারনেটে দেওয়া আছে। এমনকি ওর প্যান্ট শার্টের দাম পর্যন্ত ইন্টারনেটে দেওয়া আছে। আমি মসজিদে বসে বলতেছি, কেউ যদি 300 টাকার উপর, $300 উপরে ওর শার্ট দেখাইতে পারে, আপনি যা গালি দিবেন আমি মাথা পেতা নিব। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। আপনি রাডু যান, দুনিয়ার দামি দামি যত ঘড়ি আছে যান, ওয়েবসাইটে যেয়ে দেখেন কারা ব্যবহার করে। দুনিয়ার দামি খাওয়া কারা খায়? আরে বলেন না, KFC সবচেয়ে বেশি কারা খায়? হ্যাঁ, আলবাইক সবচেয়ে বেশি কারা খায়? মুসলমান। এটা আল্লাহ রসুলের, আল্লাহর ইঙ্গিত ছিল যে হ্যাঁ, ওদের জন্য দুনিয়া। কিন্তু তোমরা যখন সঠিক জায়গায়, আজকে যতটুকু ব্যবহার করতেছি এর চেয়ে কোটি গুণ বেশি করতে পারতাম যদি আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগতো। আমাদের যোগ্যতা 2 জায়গায় লাগতেছে, হয়তো দেহ না হয় মন। মুসলমান খোরাকের পিছনে 2 জায়গায়কে খোরাক দিতেছে, খাদ্য দিতেছে, একটা দেহ আর একটা তার মন। মনের খোরাক হলো গুনাহ। আজকে মুসলমান গুনায় অভ্যস্ত। মুসলমানের গুনাহ দেখলে কান্না আসে যে উম্মতে মুহাম্মদী হয়ে আসে, এই গুনাহ করে কি করে? বড় কান্না আসে। যদিও আল্লাহ সতর্ক করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে গেছি আমাদের নবীজির কারণে, আমাদের নবীজির চোখের পানির কারণে। নবীজি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে দেখতেছি আমাকে যা খবর শুনাইতেছেন, অতীত উম্মতের ইতিহাস যা আমাকে আপনি জানাইতেছেন, সব উম্মতকে তো আপনি সমূলে ধ্বংস করে দিচ্ছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তো আল্লাহ বলছে, না বন্ধু, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আল্লাহ রসুলের চোখের পানিতে বেঁচে গেছে। নইলে বড় দুঃখ লাগে এই সমাজে বাস করা। যদিও হাস্যকর ব্যাপার, কেউ লেখছে বাংলাদেশে কোনো বাংলাদেশি মানুষ নাই। বাংলাদেশে কোনো বাংলাদেশি কেন? বাংলাদেশে তো 2 দেশের মানুষ, হয়তো অর্ধেক ব্রাজিল নাইলে অর্ধেক আর্জেন্টিনা, ঠিক না? কি এই 2 দেশের মানুষই তো এই দেশে, ঠিক না? কি বলেন? 2 দেশের মানুষ না? অর্ধেক কোন দেশের? আর অর্ধেক এই দেশের মানুষ তো এই দেশে নাই। আমাদের মাথায় কি ঢুকলো? এরকমই ভুলে গেলাম নবী রসুলকে, এরকমই ভুলে গেলাম আল্লাহকে। সারাদিন ভোগ করি আল্লাহটা, একটু কি মাথায় আসে না যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু আর আমি আল্লাহকে মানি কতটুকু? আমি নবীর এহসান মাথার উপরে নিলাম কতটুকু
আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করি কতটুকু, কাল কিয়ামতের দিন ওনার প্রয়োজন হবে আমার কতটুকু, কবরে গেলে ওনার প্রয়োজন আমার কতটুকু হবে? কখনো নিজেকে প্রশ্ন করছেন যে কবরে ওনার প্রয়োজন কতটুকু হবে? কাল কিয়ামতের মাঠে ওনার প্রয়োজন কতটুকু হবে? আজকেও ওনার প্রয়োজন আমার কতটুকু? কোরআন তো ইঙ্গিত দিছিল, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল। আল্লাহ তো বলছিলেন আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায়, আমি ওর গুনার দিকে দেখব না, ওর চেহারার দিকে দেখব না, আমি তো খাতা উল্টায় দেখব আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওর তওবাও করব, কবুল করব, গুনাহও মাফ করব, ওর জন্য দয়ার ছাতা হয়ে দাঁড়ায় যাবে। কোরআন তো এই কথা বলতেছে, কোরআন তো সুস্পষ্ট এটা বলতেছে। ইমাম বুখারী তো সুস্পষ্ট লিখতেছে, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। মান রব্বুকা পরে জিজ্ঞেস করবে। ইমাম বুখারী বলে আমি বুখারী বলতেছি, ইমাম মুসলিম বলে আমি ইমাম মুসলিমের কথা বলতেছি। প্রথম জিজ্ঞাসা করবে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন, যার উম্মত বানায়া তোমাকে হিরু বানাইছিলাম। কুনতুম খায়রা উম্মাহ, তুমি সমস্ত উম্মতের ভিতরে হিরু, বাকি উম্মতকে আমি জিরু বানায়া দিছি। ওই বন্ধুর উম্মত বানায়া সুহাদা আলান নাস, তোমাকে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি নির্ধারণ করছি। আপনি কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবেন। তোমাকে এতটুকু সম্মানিত করছি, সব উম্মত আমাকে ডাকতে ডাকতে গলা শুকায় ফেলছে। আমি সাড়া দিছি কি দিছি না এটা আমি জানি, দুনিয়া জানে না, কিন্তু তোমাকে প্রতি রাত্রে আমি ডাকি। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারীতে আছে। প্রতিদিন রাত্রে আমি তোমাকে মাফ করার জন্য ডাকি, কেননা তুমি আমার বন্ধুর উম্মত। আমি চাই না তুমি গুনাহ নিয়ে কবরে আসো। আমি ডেলি রাত্রে তোমাকে ডাকি মাফ করার জন্য। ওই নবীর উম্মত হওয়ার কারণে প্রতি রাত্র আপনি আল্লাহর ডাক পাইতেছেন। হন না গুনাহগার, তাতে কি আসে যায়? আল্লাহ তো গুনাহগারকেই প্রতি রাত্রে ডাকে, নেককারকে তো ডাকে না। আল্লাহ তো প্রতি রাত্রে আসামিকে ডাকে, যে আল্লাহর দরবারে আসামি যত বড়ই হোক না কেন, ইল্লা আইয়ুশরিক, যদি শিরক না কইরা থাকে, যত বড় গুনাহ করো। পরিধি কতটুকু এটাও তো হাদিসে আছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি আকাশের পরিধিকে ভরেও দেয়, আকাশ ভেদ করে উপরে চলে যায়, ফাস্তাগফারতানি, তুই আমার কাছে মাপ চাইলি, গফারতু লাকা, তোর গুনাহ মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করবি। আপনি কার উম্মত হওয়ার কারণে? উম্মতে মুহাম্মদ হওয়ার কারণে। এক রাত্র 83 বছর। বলুক আপনাদের ইমাম সাহেব কোন উম্মতকে দিছে কিনা, বলুক এই মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিচ্ছেন কিনা লাইলাতুল কদর। এত বড় মর্যাদা, এক রাত্র 83 বছর। তো কবরে প্রথম জিজ্ঞাসা করবে বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা বলো, বন্ধুকে কতটুকু চিনতে তুমি বলো, তোমার সাথে বন্ধুর সম্পর্ক ছিল কতটুকু বলো। এই কথাটাই প্রথম জিজ্ঞাসা করবে, কতটুকু ছিলা তুমি ওনার রঙে রঙিন। হ্যাঁ, জবাব দিতে পারলে, প্রমাণ দিতে পারলে ফেরেশতা হাসবে আর বলবে জানতাম তুমি জবাব দিতে পারবে। দেখো ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, যার উম্মত হলাম আমরা। কিয়ামতের মাঠে যিনি আমাদের জন্য কাঁদবেন। বাকি কান্নাগুলো শুনাইলাম না আপনাদেরকে, বাকি কান্নাগুলো শুনাইলাম না। আপনি আত্তাহিয়াত পড়েন বটে, কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে শুধু। বন্ধু প্রথম আল্লাহর প্রশংসা করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু
তারপরে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বন্ধু তো আপনাকে আমাকে আরশে যেও বলে নাই। আরশ আপনি আর আমি চিনি না, আরশ কি জিনিস, আরশের অ্যানালাইসিস আমাদের নাই, জানি না, ধারণা নিতে পারবেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাজাল্লি দিছিলেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। যখন তাজাল্লি দিছেন, খররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বহুত দূরে যায় পড়ছে, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আল্লাহর রসুল আল্লাহর পাশে আরশের উপরে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে চলে গেছেন, ভুলা যাওয়ার কথা ছিল কিন্তু বলেন নাই। ওই নূরের জগতে যে হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সালাম দিতে দেরি, আল্লাহর রসুল বলতে দেরি করে নাই, উম্মত আমাকে তো সালাম দিলেন, উম্মতকে কিছু দিবেন না? আল্লাহ বলে এইখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? আজকে যদি উম্মতকে স্মরণ না করি তো কবে করব? এরকম কাছে হব তো হব কবে? এই সুযোগ আবার জীবনে আসবে তো আসবে কবে? বিদায় উম্মতকে দিবেন না? তো বলছে উম্মতের জন্য কি নিতে চান? তো আল্লাহর রসুল বইলা উঠছে, ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন অতটুকুই আমি উম্মতের জন্য চায়া নিলাম। কম নেন নাই, বরং নিজেকে আল্লাহ যতটুকু দিছে ওনাকে অতটুক পরিমাণ আল্লাহর রসুল আমাদের জন্য চায়া আনছে। আগে একটা কথা কিতাবে পাওয়া যায়, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, যুক্তি দিছে আপনি রব্বে করিম, আমি নবী রহিম। আমি উম্মতের জন্য চাবো না তো কার জন্য চাবো? শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ জবাব দিছিল, সাল, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি, সাল তো তা সাফি তো সাফা। ওই দিন শুধু একা আপনাকেই চাওয়ার অধিকার দেওয়া হবে, আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। জানি না আপনার চাওয়া কোথায় শেষ হবে, আমার দেওয়া কোথায় শেষ হবে। কিন্তু আল্লাহর রসুল এক জায়গায় ইঙ্গিত দিছিলেন, অদ্দোহার ভিতরে ইঙ্গিত আছে। আল্লাহ যখন আল্লাহ রসুলকে বলছিলেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল হাত উঠায় বলছিল, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার শেষ উম্মত জাহান্নামের ভিতরে, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি আপনার উপরে রাজি হব না, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো। আল্লাহ বলছেন সাফি তো সাফা, কিয়ামতের দিন যিনি একা উম্মতি বলে চিৎকার দেবে, কসম খোদার আমাদের যোগ্যতা লাগতেছে না, শুধু লাগতেছে দেহর জন্য, শুধু লাগতেছে আত্মার জন্য। আরে রুহের, মনের জন্য, আত্মা না মন। আর মনের খোরাক, দেহের খোরাক 24 ঘন্টা আমাদের এটার উপরে। আমাদের মনের খোরাক হলো গুনাহ, আর দেহের খোরাক হলো এই দুনিয়ার আসবাব, যেটার পিছনে আমাদের শ্রম লাগতেছে। নাইলে বলেন, 2 দিন আগেই দেখতেছিলাম, ঘুম তো আসে না, গভীর রাত্রে আসছি প্রোগ্রাম থেকে, 3টার সময় দেখতেছি মানুষ আর মানুষ। আরে এত মানুষ কেন 3টার সময়? জিজ্ঞাসা করলাম, তো 1 ঘন্টা পরে খেলা শুরু হবে। হাসেন আপনারা? খেলা শুরু হওয়ার পরের থেকে নিয়ে 4 বার সিগন্যাল চলে আসছে। এই মাসে 4 বার ভূমিকম্প হয়েছে ঢাকাতে। একটু কি দেখেন না ভেনিজুয়েলা কিভাবে উল্টায় দিল? কি করবেন উল্টায় দিলে? মার্শাল ল কোর্টে যে আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? কোন জায়গায় কেস করবেন বলেন? যদি উল্টায় দিল কি করবেন? 4 বার তো সিগন্যাল দিল। একদিকে ফজরের নামাজ চলতেছিল আর একদিকে চিল্লাচিল্লি চলতেছিল। কি সত্য না?
এই হলো অবস্থা, যার জন্য আল্লাহ রসুল চোখের পানি 23 বছর জোড়াইছেন। মেরে দোস্ত, এটার নামে আত্মশুদ্ধি। যোগ্যতা কোথায় লাগাইতে হবে শিখেন, আত্মার উপরে লাগান। আত্মা, নিজেকে দামি বানান, দামি। হায়, দুনিয়ার মানুষের সেলুট নিয়ে কি হবে? দুনিয়ার মানুষ সেলুট দেয় তো আর দেয় কতক্ষণ? আমরা তো মাঝে মাঝে দেখি, রিটায়ার্ড জেনারেলকেও দেখি, কিন্তু উনিও যখন ওনার এয়ারপোর্টে, উনিও যখন ওনার ক্যান্টনমেন্টে যায় তো শুধু স্যার বলে, আর সেলুট দেয় না। শুধু স্যার বলে, কি সেলুট দেয়? কি বলে? আপনারা কি বলেন? আরে ইংরেজি শিক্ষিতরা কি বলেন? দেয় সেলুট? না, বলছে সেলুট তো একে দিতাম না, আর কাদের স্টারকে দিতাম। কাদের স্টার নাই, সেলুট কেন? মানবতার খাতিরে সিনিয়র হিসাবে স্যার বলি। লাগান আত্মার উপরে, ফেরেশতা সেলুট দিবে, ফেরেশতা। মানুষের সেলুট আর কি? মানুষ কতক্ষণ সেলুট দেয়? আমরা কি এই সমাজে বাস করি না? আমরা তো কত সেলুটও দেখলাম, আবার কত জুতার মালাও দেখলাম। যারা সেলুট দিছে তারাই আবার জুতার মালা পড়াইছে। দুনিয়ার সেলুট কতক্ষণ? সেলুট তো হলো ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কুরআন ইঙ্গিত দিয়েছেন ফেরেশতা তোমাকে স্বাগত জানায়া নিতে আসবে, সেলুট দিয়া নিতে আসবে, অভয় দিয়া নিতে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, বলবে ভয়ও নাই, চিন্তাও নাই। ফেরেশতা তোমাকে দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সেক্টর গুলা এইখানে বৈশা বৈশা দেখাবে, পর্দা সরায়া সরায়া দেখাবে, দেখায়া দেখায়া নিয়ে যাবে। চলো 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 চলো। বাকি আরো লম্বা হাদিসে আছে। প্রটোকল শুধু জমিনে হবে না। হ্যাঁ, এক রেওয়ায়েতে আছে দাফনের জন্য যখন লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর নেকার যেখানেই নেন, ফেরেশতাকে আল্লাহ বলে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, আমি লিখি নাই, উনি হাদিস নকল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 2 লাইনে কবর পর্যন্ত দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। ফেরেশতা দাঁড়াবে 2 লাইনে। রু যখন নিয়ে যাবে জমিন থেকে আরশের নিচ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়াবে, রুকে ইস্তেকবাল করবে। যেই আকাশে উঠবে, যখনই রু আকাশ অতিক্রম করে আরেক আকাশে ঢুকবে, ফেরেশতারা স্লোগান দিয়ে উঠবে মারহাবাম বিক, সুস্বাগত, সুসংবাদ তোমার জন্য। আরশের নিচে যাবে রু, আর যে সেজদায় পড়বে, আল্লাহ ইঙ্গিত করে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে, যেমন চাইছি তেমনই পাইছি। যাফি ইল্লিগিন, আমার বান্দার রূকে রাখো কোথায়? আমার সান্নিধ্যে রাখো। হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখা দেখা চোখকে শীতল করতে পারে। আপনাদের বিজ্ঞান প্রমাণ করে দিছে, সিজ্জিন এই জমিনের 12 কিলোমিটার নিচে, আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, রাশিয়ার বিজ্ঞান, যখন রাশিয়া জমিনকে ড্রিল করতে চেয়েছিল, ড্রিল, রাশিয়ার নিচে হলো আমেরিকা, যে জমিনকে ছিদ্র করা যায় কিনা, ড্রিল করা যায় কিনা, তাইলে যেই দেশটা নিচে, ওই ড্রিলের ভিতর দিয়ে, ছিদ্রর ভিতর দিয়ে আমরা অতি তাড়াতাড়ি দুনিয়া অতিক্রম করে ফেলতে পারবো, রাস্তা অতিক্রম করতে পারবো। 12 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ড্রিল দিলেই গলা যায়। 6000 গুণ বেশি তাপমাত্রা, দুনিয়ার চেয়ে 6000 গুণ বেশি তাপমাত্রা ওইখানে, ড্রিল গেলে গলা যায়। দেখেন রাশিয়ার কিতাবে লেখা আছে, রাশিয়ার ওই বিজ্ঞানীর নাম ভুলে গেছি আমি, ও লেখছে। তারপরে ওইখানের আওয়াজ নিয়ে আসছে রেকর্ড করা, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়।
তো ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহ রসুল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, পড়ে ও ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে। সিজিনে শুধু চিৎকার আর চিৎকার, ইল্লিনে খুশি আর খুশি। সকালে একবার জান্নাত দেখে, বিকালে একবার জান্নাত দেখে। ইয়ারাল জান্নাতা কুদুমবাম ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, নিজেদের যোগ্যতা আত্মার পিছনে লাগাই। এই যোগ্যতাটা এই জন্যই দিছে যেন আত্মার পিছনে লাগে। আমি যেন নিজেকে দামি বানাই, এটা বক্তৃতা দিয়ে হবে না, এটা শিখতে হবে। কিন্তু আমরা তো শিখতে চাই না। এটা ওলামাদের সোহবতে শিখতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের 23 বৎসর সোহবতে থেকে শিখছেন। কেউ 23 বৎসর, আবার কেউ 23 দিন, কেউ সামান্য মুহূর্তে। কেননা ওই আগুন এরকমই আগুন ছিল, লোহা দিতে দেরি, রং হইতে দেরি হতো না। আল্লাহ রসুলের সোহবতই এরকম ছিল। নাইলে আপনি ভাবেন এই লোকটা কয়েক মিনিটে এরকম হইল কি করে, যে 100 উটের নিশায় আল্লাহর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে যাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 উটের নিশা। কিন্তু যখন কোরআনের আয়াত শুনছেন তো একরকম চেঞ্জ। দরজায় যায় যখন দারে আর কামে টোকা দিছে, তো আল্লাহ রসুল টোকা দিয়েই বুঝা ফেলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম চিনছেন যে এটা তো উমরের টোকা। টোকাই বলে 1 টোকা হবে, আওয়াজই বলে কে? আল্লাহর রসুল বলতে আসতে দাও, বলছে ওমর, বলছে আসতে দাও। যখন ইসলাম গ্রহণ করেই প্রথম প্রশ্ন ছিল, উনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে নামাজে রক্ত হয়েছে। জিজ্ঞাসা করছে নামাজ কই পড়বেন? দারে আর কামে। বলছে মনে তো চায় বাইতুল্লাহ পড়ি। আমি আসলাম, বাইতুল্লাহ নামাজ পড়বেন না, পড়বেন দারে আর কামে, তো আমি আইসা লাভটা হইল কি? চেঞ্জ, এক নজরে চেঞ্জ। বলছে হামজা তুমি পিছে থাকো, আমি আগে থাকি, নামাজ বাইতুল্লাহর ছায়ায় হবে। আজকে আমি জানবো আর আমার জাতি জানবে। যে ঘোষণা দিছে বাইতুল্লাহ নামাজ হবে। স্ত্রীকে বিধবা করতে মন চায়, বাচ্চাদেরকে এতিম করতে মন চায়, তো আয়সা বাধা দাও। কেন মক্কা জানতো যে ওমর যদি খেপা গেল তো খেপেই গেল। কেননা সবাই ভাবতে ছিল আজকে ওমর অন্য রঙে আসছে, রং চেঞ্জ। আজকে কি ঘটাবে দুনিয়াও জানে না, কেউ বাধা দেয় না। আল্লাহ রসুল সালাম ফিরেই বলছে আনতাল ফারিকু বাইনাল ইয়াউমি বাইন আনতাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। তুমি হক বাতিলে ডিভাইডেড করে দিলা। আনতাল ফারুক আল আযম, ওইখানেই ফারুকে আজম ওনার লকব হয়। তো আল্লাহ রসুলের সোহবতে 23 বৎসর। আপনাকেও আমাকে সোহবতে থেকে শিখতে হবে। আর এই মহল্লার জন্য তো বড় সুযোগ আছে। আল্লাহ মাদ্রাসা আপনাদের মহল্লার কোলের ভিতরে দিয়ে দিছে। মসজিদের ইমাম হক্কানি পুরাতন জীবনটাই এখানে কাটিয়ে দিছে। হক্কানি আলেম। আপনারা মনে হয় ওনার শ্বশুর বাড়ি চিনেন না? চিনেন? ইমাম সাহেবের শ্বশুর বাড়ি চিনেন? 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 কেউ চিনেন? চিনেন? বিবাড়িয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুফাসসির সাহেব হুজুর। বাংলাদেশের কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে একাধিকবার দেখছি, ওটা হলো ওই ব্যক্তি যিনাকে বিবাড়িয়ার মুফাসসির সাহেব বলা হতো। সারা জীবন যিনি কোরআনের তফসিরে আর খেদমতে কাটায় দিয়েছে। কবরটাও হাইওয়ের উপরে,
এখন হাইওয়ের উপরে হয়ে গেছে, সিলেট চিটাগাং হাইওয়ের উপরে হলো ওনার কবর, মাদ্রাসার পাশে। ওই মুফাসসর সাহেব হুজুরের ছেলের ঘরের নাতনি বিয়ে করছে আপনাদের ইমাম সাহেব। বিবাড়িয়ার 3 জন লোক ছিল, 3 জনের ভিতরে একজন উনি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বিবাড়িয়ার, আরেকজন ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। এই 3 জন বড় বড় ব্যক্তিত্ব, কিন্তু সবার চেয়ে উপরে ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই। বাদুঘর মাদ্রাসা বলে, আপনারা চিনেন না ওনার শ্বশুর বাড়িকে, হয়তো ওনার বাড়ি চিনেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ির নিসবত আপনারা চিনেন না। তো সোহবত দ্বারা মিলবে, এছাড়া মিলবে না। আসেন আত্মাকে সব খোরাক দেই। আজকে আমাদের আত্মায় খোরাক নাই, আমরা শুধু খোরাক দিতেছি মনকে আর দেহকে। আর মনের খোরাক তো হলো গুনাহ, আমরা গুনায় অভ্যস্ত হয়ে গেছি, গুনায় অভ্যস্ত আমরা। আর দেহের খোরাকে অভ্যস্ত। হিম্মাতু আহাদিহিম মিনহু বাতনুহু, এটাই আল্লাহ রাসূল বলেছে। একদিন আসবে আমার উম্মতের সমস্ত যোগ্যতা পেটের জন্য লাগবে, পেটের জন্য, দেহের জন্য লাগবে। আরেক জায়গায় ইঙ্গিত দিছেন, সব তোমরা 24 ঘন্টা শাহওয়াতের পিছে দৌড়াবে, যেটাকে শাহওয়াত বলে। ইয়াত্তাবিউনা শাহওয়াত, কুরআন বলে সায়াল কাউনা গাইয়া ওমান ইয়াত্তাবিউশ শাহওয়াত। শুধু মনের পিছনে, মনের খোরাক দিবে। এই জন্য দেখবেন আমাদের সমাজে বলে কয়েক গান মনের খোরাক, কি বলে না, কি লেখে না, বলে না, নাই প্রচলন আমাদের দেশে এই শব্দটা। গান কিসের খোরাক? মনের খোরাক, আত্মার খোরাক। আত্মার খোরাক তো নেক আমল, আত্মার খোরাক তো শিখতে হবে। আল্লাহর রসুল সহজ করছেন, আল্লাহ সহজ করছেন। এই উম্মতের জন্য সহজ ছিল, কঠিন ছিল না। আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, নিষ্পাপ কবরে যাওয়া কোনো কঠিন না। যদি আপনি পারেন তো নিষ্পাপ কবরে যেতে পারবেন, কোনো কঠিন না। একবারে সিম্পল, একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ, একবারে কি সহজ। যদি ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান তো একবারে সহজ। শুধু একবার পড়তে হবে 4 বার। কয়বার? কয়বার? আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা ওয়া আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এতটুক যে 4 বার পড়লো জাহান্নাম থেকে মুক্ত, মুক্ত, মুক্ত। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আমাকে না মানবেন, বুখারী তো মানবেন। আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা। এই জন্যই তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারী মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া? কি শুনানেন আমার কাছ থেকে, রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না, মসজিদ তো দূরের কথা। আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার। আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন, মদিনা মুনাওয়ারায়, বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য যেতেন। বুখারী শরীফে আছে জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যে রসুল টুপি ছাড়া বাজারে যায় না, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে।
আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে টুপি ছাড়া একদিন যে রসুল বাজারে যায় না, টুপি ছাড়া আর এই রসুল বাথরুমে যায় না, ওই রসুল মসজিদে আল্লাহর ঘরে টুপি ছাড়া আসে কি করে? আমি আপনার বিরোধিতা করতেছি না, নামাজ হবে না এটা বলতেছি না, কিন্তু একটা আদবও তো আছে। তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত, ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, যে 24 ঘন্টা আমার মৌত আসুক তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়া যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, শুবে সাদেকের আগে মরা যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হবে ইনশাআল্লাহ, আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো, এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এইবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো তোমার সিদ্ধান্ত, তুমি বলো তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে। সুযোগগুলো তো কাজে লাগাইলাম, এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। এইখানে ওলামায়ে কেরাম আছেন, আপনাদের ইমাম সাহেব আছেন, এদের কাছ থেকে সোহবতের মাধ্যমে শিখেন, আত্মার খোরাক শিখেন, আত্মার খোরাক শিখেন। পায়ে হাত দিয়া বলি নামাজটাও শিখেন, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত উঠাইতে হয়, নামাজটাও শিখেন। আমরা মাঝে মাঝে কারো কারো নামাজ দেখি কিন্তু কিছু বলি না, বলতে পারি না, কেননা জানি বিপদে হিতে বিপরীত না হয়ে যায়। নামাজ যখন দেখি তখন দিলে বড় ব্যথা লাগে। 2 দিন আগেই আমি পড়াইতেছিলাম, আমার ছেলেরও সাক্ষী আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলতেছিল, এই নামাজ, যেই নামাজ তুমি পড়লা, এই নামাজ নিয়ে যদি মরা যাও তাহলে মুত্তা আলা গায়রা ফিতরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের উপরে মরতে পারবে না। নামাজটাও শিখে। আমরা মাঝে মাঝে দেখি পিছে, কখনো কখনো দেখি, কিন্তু বলি না, কিচ্ছু বলি না, বলতে সাহস পাই না, হিতে যদি বিপরীত হলো। কিন্তু পায়ে হাত দিয়া বলি শিখেন। একদিন 2 রাকাত নামাজ পড়া রুকুটা ঠিক হইল কিনা ইমাম সাহেবের সামনে দাঁড়ায় রুকুটাকে ঠিক করে আনেন, সেজদাটাকে ঠিক করে আনেন, জলসাটাকে ঠিক করে আনেন, রুকুতে কতক্ষণ থাকতে হয় এটা ঠিক করে আনেন, সেজদায় কতক্ষণ থাকতে হয় এটাকে ঠিক করে আনেন, কয় তাসবিহ পড়তে হয় এটা ঠিক করে আনেন। ইনশাআল্লাহ নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে।
সত্য পৌঁছাবে, নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে, আত্মার খোরাক আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। শিখবেন তো? ওলামাদের সোহবত নিজের জন্য জরুরি মনে করেন। হ্যাঁ, যদিও আমার সমাজ ওলামাদেরকে তেমন লাইক করে না, জানে হুজুররা জানেই কি আর আমাকে শিখাইবই কি, আমরা তো বড় বড় ডিগ্রিধারী, এরা জানেই কি আর আমাকে শিখাইবই কি। আচ্ছা বুঝলাম আপনি পিএইচডি করলেন, তাতে কি আসে যায়, কিন্তু বাড়ি বানানোর সময় যদি ইঞ্জিনিয়ারের যোগ্য শিক্ষা আর আপনার পিএইচডি একদিকে রাখা হয়, তো শিক্ষা তো আপনারটাই বড়, আপনি পিএইচডি হোল্ডার, ঠিক না? কিন্তু ইঞ্জিনিয়ার তো শুধু ইঞ্জিনিয়ার, তাও বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার, ঠিক না? কিন্তু আপনি ওনার কাছে যেয়ে বসে থাকেন কেন? ওই সময় তো বলেন না আমি এত বড় ডিগ্রিধারী, আমি ওর কাছ থেকে ম্যাপ আনবো কেন, ওর কাছ থেকে আমি নকশা আনবো কেন, আবার এতগুলা টাকা কেন দিব? ওইখানে তো বলেন না, ওইখানে তো শয়তান আপনাকে এটা বলায় না। একজন এমবিবিএস ডাক্তার আর একজন পিএইচডি হোল্ডার, পিএইচডি যে পড়ছে, পিএইচডি যে পুরা করছে, ওর সামনে একজন এমবিবিএস ডাক্তার কি বলেন না? আপনারা তো শিক্ষিত মানুষ, একজন প্রফেসরও আছে, ওই যে প্রিন্সিপাল আছে কলেজের, বলুক, উনি জবাব দেখ আমাকে। একজন পিএইচডি হোল্ডারের সামনে একজন এমবিবিএস কি বেশি? হ্যাঁ, কিন্তু পিএইচডি ওয়ালা কেন চিকিৎসার ব্যাপারে এমবিবিএস কে ফলো করে? বোঝা গেল ওইখানে শয়তান বলে না, শুধু এইখানেই শয়তান বলে। বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই। শুধু এইখানেই শয়তান বলে। আমরা তো শিক্ষিত, আমাদেরকে হুজুররা কি বুঝাবে? আরে আমিও মানি আপনি শিক্ষিত, কিন্তু আমি যেই বিষয়ে পারদর্শী আপনি ওই বিষয়ে পারদর্শী না। এটাই দুনিয়ার নিয়ম। যে যেটা নিয়ে সারাদিন ঘাটে ওর শরণাপন্ন হওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধি। আপনি একদিকে বড়, আমি এটা মানি, দুনিয়ার দিকে আপনি আমার চেয়ে হাজারো গুণ বেশি উপরে, এটা আমি মানি। কিন্তু আরেক দিক দিয়ে আমাদের মক্তবের ছেলেও হতে পারে আপনার চেয়ে উপরে। কেননা ও কোরআনের একটা শব্দ মাখরাজের বাহিরে উচ্চারণ করবে না, না, না। আপনি পিটাইলেও করাইতে পারবেন না। এই মক্তবের ছেলেকে পিটাইলো, আপনি যদি ওরে বলেন আইনের জায়গায় হামজা বাহির করতে পারবে না, কারণ ওর সেট হয়ে গেছে। আইনের জায়গায় আইন সেট হয়ে গেছে, ও আইনের জায়গায় আইনই বলবে, হামজার জায়গায় হামজাই বলবে, হায়ের জায়গায় হাই বলবে, হায়ের জায়গায় হাই বলবে। যেটা হায় হাওয়াজ, ওটাকে আওয়াজ দিয়েই বলবে। যেটা গলার থেকে বলার, এটা গলার থেকেই বলবে। ওর সেট এরকম, উস্তাদরা সেট করে দিছে। কয়টা মাখরাজ জানি? কোরআন শরীফের হরফ মাখরাজ 17টা, হরফ 29টা। উস্তাদরা সেট করে দিছে ওর গলার ভিতরে। আপনি ওকে পিটাইলেও ওইখানের বাহিরে নিতে পারবেন না, অথচ দেখা যাবে আপনার সেট হয় নাই, রাগ হয় না। এই জন্য উলামাদের সোহবতে আসে, আল্লাহওয়ালাদের সোহবতে যান। আমাদের দেশটা বড় রত্নের দেশ, আপনি জানবেন না আমাদের দেশটা কত, এই দিক দিয়ে কত রত্নের দেশ। এই জন্য আমি বলি, যদিও আমার এই ডায়লগ প্রসিদ্ধ, আমাদের দেশ বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। কি নড়ে চড়ে কিন্তু মনে হয় বোঝেন না। কি বুঝছেন? ভূমিকম্প বারবার আসে, কোনো বিপর্যয় হয় না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কোনোদিন হবেও না। যা পেপারে লেখে টেকে আমি পড়ি দেখি, কিন্তু আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশ পড়বে কোনোদিন, বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। না, বাংলাদেশের মতো এরকম
রত্ন দুনিয়ার কোনো দেশে নাই। 40,000-এর উপরে হেফজোখানা, হাজার হাজার মাদ্রাসা। এতটুক জায়গার ভিতরে দুনিয়ায় কোনো জায়গা নাই এতগুলা মসজিদ। 2.5 লক্ষর উপরে মসজিদ এতটুক একটা জায়গার ভিতরে। আপনি বলবেন ইন্দোনেশিয়া 5 লক্ষ মসজিদ, আপনি ইন্দোনেশিয়া চিনেন? আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, আমাকে চিনাইতে হবে না। আমি এক মাথার থেকে আরেক মাথা চিনি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া শেষ হয়েছে পাপুয়া গিনিতে যায়, জয়াপুরা হইল লাস্ট বর্ডারও। হ্যাঁ, মধ্যখান থেকে জাকার্তার থেকে 6 ঘন্টা লাগে প্লেনে জয়াপুরা যেতে, যেটা পাপুয়া গিনি 2 ভাগে ভাগ, অর্ধেক ইন্দোনেশিয়া অর্ধেক অস্ট্রেলিয়া। ওইখানে যেতে 6 ঘন্টা লাগে প্লেনে। আমি নিজে গেছি জাকার্তা টু জয়াপুরা, 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জেদ্দার সমান। ওর জমিন 17,800 দ্বীপ, 45% দ্বীপ ওর খালি পড়ে আছে, 33টা প্রদেশ। কয়টা? হ্যাঁ, আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া। কিন্তু এতটুক ছোট জায়গার ভিতরে 2.5 লাখ মসজিদ। ভাবলে মাথা নষ্ট হয়ে যায়। প্যারাক মারতে মারতে আল্লাহ এই জমিনকে মসজিদ আর মাদ্রাসা হেফজোখানা দিয়া এরকম হাট করে দিছে, এটা লড়বো চড়বো কিন্তু পড়বো না ইনশাআল্লাহ। একদিকে হেফজোখানার প্যারাক, আর একদিকে মাদ্রাসার কিল প্যারাক, আর একদিকে মসজিদের বড় বড় সুপার প্যারাক মাইরা এই জমিনকে আল্লাহ হাট করে দিছে। লড় চর কিন্তু পড়বি না। আমাদের দেশে বড় রত্ন আছে। কি যাবেন উলামা ইকরামের কাছে? শিখবেন, আত্মার খোরাক শিখবেন, যোগ্যতা আত্মার উপরে লাগা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।